বন্ধুরা, আজ এসএসভি জয়সওয়াল কি খেলেছে তার জবাব হয় না। জয়সওয়াল ইংল্যান্ডের বোলারদের মেরেছে কম, দুঃখ বেশি দিয়েছে। রাজকোট স্টেডিয়ামের সমস্ত লোক চেঁচিয়ে চেঁচিয়ে নিজের গলা বসিয়ে নিয়েছে, আর হাততালি দিয়ে তো তারা তাদের হাতের রেখাই মুছে ফেলেছে। আর ভারতীয় বোলাররা তো ইংল্যান্ডের বাতি বুঝিয়ে দিয়েছে। আচ্ছা বন্ধুরা, আপনাদের শুরু থেকে বলি। দিনের খেলা শুরু হবার সাথে সাথেই শুভমান গিল আর কুলদীপ যাদব ব্যাটিং করতে আসে। আর শুভমান গিলকে তো ছাড়ুন, ইংল্যান্ড তো কুলদীপ যাদবকেই আউট করতে পারছিল না। ইংল্যান্ডের অবস্থা এতটাই খারাপ ছিল যে কুলদীপ যাদব আজকে তার ইন্টারন্যাশনাল জীবনে প্রথম 6 মারে টেস্ট ম্যাচে, তবে 27 রান করে কুলদীপ যাদবকে আউট হতে হয়। কিন্তু আজ দিনের শুরুতেই প্রথম ঝটকা খায় ভারত শুভমান গিলের উইকেটে। খুব দুঃখজনকভাবে 91 রানের মাথায় রান আউট হয়ে যায় শুভমান গিল। কিন্তু শুভমান গিলের এই রান আউটের প্রতিশোধ নিয়ে নেয় এসএসভি জয়সওয়াল সরফরাজ খানের সাথে মিলে, যার ফলে লাঞ্চের ব্রেকের আগে পর্যন্ত ভারত 4 উইকেট হারিয়ে 314 রান করে ফেলে। তখন জয়সওয়াল নিজের 150 রান থেকে মাত্র 1 রান পেছনে ছিল, আর সরফরাজ খান 22 রানে নট আউট ছিল। লাঞ্চের ব্রেকের পর এই দুইজন প্লেয়ার এসেই একেবারে রকেটের গতিতে পেটানো শুরু করে দেয়। তারপর সরফরাজ খান নিজের হাফ সেঞ্চুরি পূরণ করে চতুর্থ ভারতীয় ব্যাটসম্যান হয় যে নিজের প্রথম ডেবিউ ম্যাচেই 2টি ইনিংসেই হাফ সেঞ্চুরি করেছে। তবে আজকের পুরো দিনটাই লুটে নেয় এসএসভি জয়সওয়াল, যে এই সিরিজে দ্বিতীয়বার ডবল সেঞ্চুরি করে। আর এর মধ্যে সে 12টি 6 মেরে একটি টেস্ট ইনিংসে সব থেকে বেশি 6 মারার রেকর্ড নিজের নামে করে ফেলে। এদের দুজনের খেলা দেখে সবাই মজা পাচ্ছিল, কিন্তু ঠিক সেই সময় রোহিত শর্মা এসে ম্যাচ ডিক্লেয়ার করে দেয়, যার ফলে ইংল্যান্ডের জেতার জন্য টার্গেট সেট হয়ে যায় 557 রানের। তারপর বল করতে এসেই রবীন্দ্র জাদেজা ইংল্যান্ডের প্লেয়ারদের ডান্স করিয়ে 3 উইকেট নিয়ে নেয়। মাত্র 50 রান আসতে আসতেই ইংল্যান্ডের অর্ধেক টিম বাতি বুঝিয়ে প্যাভিলনে বসেছিল, আর 50 রানের পরেই তো ইংল্যান্ডের ক্যাপ্টেন বেন স্টোকও আউট হয়। তাই অধীর আগ্রহে সবাই ম্যাচ দেখছিল যে ইংল্যান্ড আজকেই হেগে দেবে নাকি কালকেও সবাই ম্যাচ দেখার সুযোগ পাবে। কিন্তু কুলদীপ যাদবের মনে হয় খুব সকাল সকাল ঘুমানোর ইচ্ছে ছিল, তাই 50 রানে কুলদীপ যাদব আরও একটি উইকেট নিয়ে ইংল্যান্ডের 7 উইকেট ফেলে দেয়। তবে বেন ফক্স টম হার্টলির সাথে মিলে একটু চেষ্টা তো করে, কিন্তু অবশেষে তারাও নিজেদের উইকেট হারায়। আর 2 দিনে 2000 কিলোমিটার রাস্তা পার করে খেলতে আসা অশ্বিনও শেষে একটি উইকেট পায়, যার ফলে ইংল্যান্ডের পুরো টিম মাত্র 122 রানেই অল আউট হয়ে যায়। তাই তৃতীয় টেস্ট ম্যাচ 434 রানে হারতে হয় ইংল্যান্ডকে। ভারতীয় টিম এখন 5টি ম্যাচের টেস্ট সিরিজে 2-1 এগিয়ে রয়েছে, আর ইংল্যান্ডের কান্না থামছেই না। স্পোর্টস জগতের সব রকম ছোট বড় নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি দাবাতে একদম ভুলবেন না। এই চ্যানেলে স্পোর্টস জগতের সমস্ত রকম খবর পাবেন সবার আগে।